হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমার মেয়ের ভীষণই একটা প্রিয় খাবার। সেটা হচ্ছে মাছের তেল। তো এখানে কাতলা মাছের তেল দিয়ে আমি মাছের তেলটা বানাবো। এটা দারুণ খেতে লাগে, গরম ভাতের সাথে যদি এটা ট্রাই করো তো অসাধারণ লাগে। এটা আমার মেয়ের সবথেকে ফেভারিট খাবার, ওই জন্য ওর বাবা মাছের তেলটা বাজারে দেখেই কিনে নিয়ে আসলো। তো চলো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নিই ঝটপট করে। তো মাছের তেল বানানোর জন্য যে উপকরণগুলো আমার লাগবে সেগুলোর মধ্যে সবথেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে মাছের তেল। এই মাছের তেলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেশ ভালোভাবে নোংরাগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 5 থেকে 6টা মতো পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, এরকম আধা কুচি, আর একটা টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছি। আর এখানে আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কাকে বেশ ভালোভাবে কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা বেশি দিলে টেস্টটা বেশ ভালো হয়, ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি বেশি করে দিলাম। এরপর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে জাস্ট হাফ টিস্পুন মতো আমি তেল দিয়েছি যাতে পেঁয়াজগুলো লেগে না যায়, ওই জন্য দিয়ে গরম করে এরপর পেঁয়াজগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে নেব। যেহেতু মাছের তেল দিয়েই আমি এটা বানাবো, ওই জন্য আমি এক্সট্রা কোনো তেল এখানে ইউজ করব না। তো ওই তেলটা দিয়েই আমার মাছের তেলটা রেডি হয়ে যাবে, ওই জন্য আমি কোনো এক্সট্রা তেল আমি এখানে ইউজ করছি না। তো পেঁয়াজগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচনো যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো অ্যাড করে দেবো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। মাছের তেলের রেসিপিটা অনেকে একটু গন্ধ লাগে, তো চেষ্টা করবেন যতটা বেশি সম্ভব লঙ্কা দেওয়ার, তাহলে পরে ওই গন্ধটা কিছুটা কাটিয়ে যায়। এরপর মাছের তেলটা আমি দিয়ে দেবো যাতে তেলটা বেরিয়ে যায়। যেহেতু কোনো রকম এক্সট্রা তেল আমি ইউজ করিনি, তো এই তেলটা যাতে ভালোভাবে গলে গিয়ে বেরিয়ে যায়, ওই জন্য আমি তেলটা দিয়ে দেবো। আর একটুখানি ভালো করে নেড়ে দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে তেলটা পুরো গলে যায় আর এক্সট্রা তেল লাগবে না তাই জন্য। তো কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও পুরো তেলটা আমাদের বেরিয়ে গেছে। পুরো তেলটা দেখে নাও গলে গিয়ে আমাদের পুরো তেলটা বেরিয়ে গেছে, আর কোনো এক্সট্রা তেলের প্রয়োজন নেই। এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে, আর যার জন্যই এটা বেশ টেস্ট লাগে খেতে। তো এরপর এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে এটাকে হালকা আঁচে নেড়ে নেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, 1 টিস্পুন মতো আমি এখানে লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা বেশ ভালো হয়, আর হালকা মতো ঝাল ঝাল হয়, তো বেশ ভালো লাগে খেতে, ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এরপর সবগুলোকে বেশ ভালোভাবে মেখে নেব। নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োকে বেশ ভালোভাবে মেখে এইভাবেই হালকা আঁচে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবেই হালকা আঁচে আস্তে আস্তে ভাজলে এই পেঁয়াজ টমেটোগুলো বেশ নরম হয়ে যাবে আর এইভাবে তেল ছেড়ে দেবে। দেখে নাও আমার কিছুক্ষণ টাইম হয়ে গেছে আর এই পুরো তেল ছেড়ে দিয়ে পেঁয়াজ টমেটো লঙ্কাগুলো বেশ নরম নরম হয়ে গেছে আর পুরো তেলটা রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে গেল আমাদের মাছের তেলের রেসিপি। এই মাছের তেলের রেসিপিটা তোমরা গরম ভাতের সাথে নিশ্চয়ই ট্রাই করে দেখো, অসাধারণ লাগে খেতে।
এই মাছের তেল দিয়েই তোমাদের পুরো ভাতটা শেষ হয়ে যাবে। আমার মেয়ের ভীষণ পছন্দের একটা খাবার এটা। তো দেখে নাও বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও যদি আমার রেসিপি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আরও এই ভিডিও এরকম রেসিপির ভিডিও তোমরা চাও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে। আর হ্যাঁ, আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে। বাই ফ্রেন্ডস।